আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমরা সূরা তুরের 17 থেকে 49 নং আয়াত তথা এই সূরার শেষ পর্যন্ত ইনশাআল্লাহ তাফসীর করব। তো আজকের মূল আলোচ্য বিষয় যেটা, মূলত দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হলো জান্নাত সম্পর্কে, আরেকটি হলো জাহিলি যুগের মানুষের যে সকল প্রশ্ন ছিল বা আল্লাহ তাআলার ব্যাপারে বা পরকালীন জীবনে পুনরুত্থানের ব্যাপারে তাদের যে প্রশ্ন ছিল, সেই বিষয়টাকে আল্লাহ তাআলা প্রতিহত করেছেন এবং বিভিন্ন প্রশ্ন করেছেন। আসমান জমিন কে সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তা আমি ব্যতীত অন্য কোনো সৃষ্টিকর্তা আছে কিনা, তো ইত্যাদি। এই মাধ্যমে আল্লাহ তাআলা নিজের যে রুবুবিয়াত তথা একক ক্ষমতা বলে তিনি এই আসমান জমিন সৃষ্টি করেছেন, এই তাওহীদে রুবুবিয়াত এটাকে তিনি প্রতিষ্ঠিত করেছেন এই শেষের অংশে। আর প্রথম অংশে এখানে আল্লাহ তাআলা জান্নাত সম্পর্কে, জান্নাতের নিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম, নিশ্চয়ই মুত্তাকিরা তারা জান্নাতে থাকবে এবং আরাম আয়েশে থাকবে, নিয়ামত রাজির মাঝে থাকবে। তাহলে নিশ্চয়ই মুত্তাকিরা তারা জান্নাত এবং আরাম আয়েশের মাঝে নিমজ্জিত থাকবে কিয়ামত দিবসে। তো এখানে আল্লাহ তাআলা যে মুত্তাকিদের কথা বললেন, মুত্তাকি বলা হয় আত্তাকওয়া, তাকওয়া বলা হয়। এর একটা সংজ্ঞা হলো আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আত্তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদ লিয়াউমির রাহিল। হিয়াল খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলাকে ভয় করা, এটা হলো তাকওয়ার প্রথম শর্ত। এরপরে বললেন ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন হাদিস অনুযায়ী, ওহীর জ্ঞান অনুযায়ী আমল করা। ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। এই গুণটা আমাদের মাঝে নাই। অল্পে তুষ্ট অর্থাৎ যে যে অবস্থায় আছে সেই অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, এটাকে বলা হয় অল্পে তুষ্ট। তো এই গুণ থাকতে হবে। এরপরে ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, এবং পুনরুত্থান দিবসের জন্য প্রস্তুতি গ্রহণ করা, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটাকে বলা হয় তাকওয়া। তাহলে এই চারটি বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির মাঝে থাকে, তাহলে সেই ব্যক্তি মুত্তাকি, যে আল্লাহকে ভয় পায়, কোরআন হাদিসের এই জ্ঞান অনুযায়ী, ওহী অনুযায়ী যে ব্যক্তি আমল করে, এরপর অল্পে তুষ্ট থাকে, সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, দরিদ্র অবস্থায় থাকলেও আল্লাহর সন্তুষ্টি এবং শুকরিয়া জ্ঞাপন করে, এরপর পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে। যেহেতু মৃত্যু একদিন আমাদের সবাইকে বরণ করতে হবে, তো সেই দিনকে লক্ষ্য করে যারা প্রস্তুতি গ্রহণ করে, সৎ আমল করে, সেই সকল ব্যক্তিরাই হলো মুত্তাকি। আর এই সকল মুত্তাকিদের শুভ সংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা, তারা জান্নাতে থাকবে এবং নিয়ামত রাজির মাঝে থাকবে। তাহলে জান্নাত হলো একটা বিশাল একটা অঞ্চলের নাম, যেখানে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত রাজি সাজিয়েছেন। আর সেই বিশাল অঞ্চলের পরিধি হলো সর্বনিম্ন যে জান্নাত, সেটা হলো এই পৃথিবীর 10 গুণ, পৃথিবীর 10 গুণের চেয়েও বড়। এটা হবে সর্বনিম্ন যে ব্যক্তি জান্নাতি হবে, সর্বশেষ কোন রকম করে সুপারিশের মাধ্যমে আগুনে পুড়ে ছারখার হওয়ার পর কোন রকম যে ব্যক্তি মুক্তি পাবে, সেই ব্যক্তির জান্নাত হবে পৃথিবীর 10 গুণের চেয়েও বড়। তাহলে যারা অন্যান্য ভালো আমলকারী, ইমানদার, মুত্তাকি, মুহসিন, সেই সকল ব্যক্তিদের মান, মর্যাদা, শান, শৌকত জান্নাতে আরো বেশি হবে। এরপরে বললেন ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম, এবং তারা সেখানে ভোগ করবে, তাদের রব তাদেরকে যে সকল নিয়ামত দান করবেন, সেই সকল নিয়ামত তারা তথায় ভোগ করবে, উপভোগ করবে। ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম, এবং তাদের রব তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবেন, মুক্তি দান করবেন। তাহলে মুত্তাকি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, রক্ষা করবেন। তাদেরকে বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন, তোমরা খাও এবং
পান করো স্বাচ্ছন্দ্যে তোমাদের কৃতকর্মের কারণে। সৎ আমল, তোমরা পৃথিবীতে যে সকল সৎ আমল করেছিলে, ভালো আমল করেছিলে, তার প্রতিদান স্বরূপ তোমরা এই জান্নাতে তোমরা নিশ্চিন্তে আরামায়েশে খাও এবং পান করো। তাহলে আল্লাহ তাআলা এখানে বললেন বিমা কুনতুম তা'মালুন, কৃতকর্মের ফলাফল স্বরূপ। তো কৃতকর্মের ফলাফল স্বরূপ আল্লাহ তাআলা এই নিয়ামত দান করবেন। সুতরাং কেউ যদি আমল না করে তাহলে তার জন্য জান্নাত নয়। কেউ যদি আমল না করে, অর্থাৎ ঈমান আর আমল দুইটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। ঈমানের পাশাপাশি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপনের পাশাপাশি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমলে পরিণত করতে হবে, বাস্তবায়ন করতে হবে, তাহলেই জান্নাত। তো এখানে মুরজিয়া সম্প্রদায় যারা আছে তারা ঈমানের অন্তর্ভুক্ত করে না আমলকে, বরং তারা মনে করে ঈমান আর আমল দুইটা ভিন্ন জিনিস। এ কারণে যে সকল ব্যক্তিরা বলে আমল না করে, সালাত আদায় না করে, যে সকল মাজারপন্থীরা বলে যে না আমাদের ঈমান ঠিক আছে, এই সকল ব্যক্তিদের ঈমানও ঠিক নাই। ঈমান যদি ঠিক থাকতো তাহলে ওই ঈমানের দাবি ছিল যে আমলে বাস্তবায়ন করা, সালাত আদায় করা, সিয়াম পালন করা, হজ করা, যাকাত প্রদান করা, এগুলি হলো ওই ঈমানের দাবি। তো সুতরাং এখানে ঈমান এবং আমলকে আলাদা করে উল্লেখ করা হয় নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞায় বলেছেন, ওফদে আব্দুল কায়েস যখন তারা এসেছিলেন মদিনাতে, তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন আতাদরুনা মাল ঈমান, তোমরা কি জানো ঈমান কাকে বলা হয়? তখন তারা বলেছিলেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তখন তিনি বললেন আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতুজ যাকাহ ওয়া তুআদ্দু মা গনিম খুমুসা মা গনিমতুম, যে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করবে। এরপর তিনি বলেছিলেন যে সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে, এবং তোমরা যে গনিমতের মাল উপার্জন করবে তার 1/5 আল্লাহর রাস্তায় দান করবে। তাহলে গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ, তার 1/5 বাইতুল মাল, মুসলিমদের যে কোষাগার থাকবে সেই কোষাগারে দিতে হবে। তো এগুলি তো আমল, সালাত আদায় করা, সিয়াম পালন করা, এরপর যাকাত প্রদান করা, গনিমতের মাল। তাহলে ঈমানের পাশাপাশি আমল দুটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞাতে উল্লেখ করেছেন। তবে এখানে আরেকটি মাসালা হলো যে আমলের কারণে বান্দা জান্নাতি হবে না। বান্দা জান্নাতি হবে আল্লাহ তাআলার ক্ষমা এবং রহমতের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইয়াদখুলু আহাদুকুম আল জান্নাতা বিআমালি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তার আমলের মাধ্যমে জান্নাতি হতে পারবে না। সাহাবাগণ প্রশ্ন করলেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আপনিও কি নন? তখন তিনি বললেন আমিও না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, তবে আল্লাহ তাআলা যদি তার রহমত দ্বারা আমাকে আচ্ছাদিত করেন তাহলেই আমি জান্নাতি হব। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বললেন আল্লাহর রহমত প্রাপ্ত হলে আমিও জান্নাতি হব। তাহলে জান্নাতে প্রবেশটা হবে আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে, ক্ষমার মাধ্যমে। কিন্তু জান্নাতে যাওয়ার পর বান্দাদের যে মান, মর্যাদা, শান, শৌকত, জান্নাতের যে পরিধি, ব্যাপ্তি, এগুলি যে বেশি হবে, নিয়ামত রাজির পরিমাণ বেশি হবে, এই ব্যবধানটা হবে আমলের উপর ভিত্তি করে। এই জান্নাতে যে সকল গাছপালা হয়, সেই সকল গাছপালা এগুলিও আমলের উপর ভিত্তি করে বৃদ্ধি পাবে। যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, তাহলে তার জন্য জান্নাতে একটি করে খেজুর বৃক্ষ রোপণ করা হয়। তো এইভাবে তাহলে আপনি যতবার জিকির করবেন জান্নাতে আপনার গাছের সংখ্যা তত বৃদ্ধি পাবে, নিয়ামতের সংখ্যা তত বৃদ্ধি পাবে। তাহলে আমলের উপর ভিত্তি করে জান্নাতের শান শৌকত বৃদ্ধি পাবে। তো আল্লাহ তাআলা এখানে বললেন তোমরা এই যে নিয়ামতগুলি রয়েছে সেই নিয়ামতগুলি ভক্ষণ করো তোমাদের কৃত আমলের কারণে। মুত্তাকিইনা আলা সুরুরিম মাসফুফা, তারা এই জান্নাতে থাকবে হেলান দিয়ে বসা অবস্থায়, আলা সুরুরিম মাসফুফা, সারিবদ্ধ সাজানো আসনে। সারিবদ্ধ যে সকল আসন, সিংহাসন বসানো থাকবে সেই সকল
সিংহাসনে তারা ঠেস দিয়ে হেলান দিয়ে বসা অবস্থায় থাকবে। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, এবং আমি তাদেরকে পরিণয়ে আবদ্ধ করব আনত নয়না রমণীদের সাথে, অর্থাৎ হুরে ঈনদের সাথে আমি তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করব। তো বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে যার হুরে ঈনদের সাথে। তাহলে এখানে হুরে ঈন দ্বারা, হুরে ঈন কারা পাবে? নারী না পুরুষ? পুরুষরা, পুরুষরা, এটা স্পষ্ট। কারণ পরিণয় বিবাহ বন্ধন হয় বিপরীত লিঙ্গের সাথে, বিবাহ বন্ধন হয় বিপরীত লিঙ্গের সাথে। সুতরাং জান্নাতে নারীদেরকে, পুরুষদেরকে হুরে ঈন দেওয়া হবে, বানু আদামের যে সকল নারী আছে তাদেরকে নয়, বরং তারা অন্য পুরুষের, জান্নাতি পুরুষের স্ত্রী হিসেবে তারা থাকবে, এবং তারা হবে এই সকল নারীদের যতগুলি স্ত্রী থাকবে তাদের মধ্যে তারা সর্দারনি হিসেবে থাকবে। ধরেন কোনো ব্যক্তির স্ত্রী যদি জান্নাতি হয়, স্বামীও যদি জান্নাতি হয়, তাহলে তারা একই সাথে থাকবে জান্নাতে। কিন্তু যদি বিপরীত হয়, পুরুষ জান্নাতি হয়েছে, স্ত্রী জাহান্নামী হয়েছে, তাহলে পুরুষের জন্য আল্লাহ তাআলা বানু আদম থেকে অসংখ্য স্ত্রী দান করবে। বানু আদমের অন্য অন্য অর্থাৎ হুরে ঈন হলো বিশেষ সৃষ্টি আল্লাহ তাআলার। হুরে ঈন তারা বিশেষ সৃষ্টি, আল্লাহ তাআলা তাদেরকে অলরেডি সৃষ্টি করে রেখেছেন, এবং তারা যে ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এই হুরে ঈনকে নির্ধারণ করে রেখেছেন, সেই ব্যক্তিকে দুনিয়াতে যদি তার স্ত্রী কষ্ট দেয় তাহলে তারাও কষ্ট পায়। তাহলে এখনো তারা সৃষ্ট, আল্লাহ তাআলা তাদেরকে প্রস্তুত করে রেখেছেন, সৃষ্টি করে রেখেছেন জান্নাতে। কিন্তু এই হুরে ঈনের সংখ্যা, হুরে ঈনের সংখ্যা কত হবে? হুরে ঈনের সংখ্যা হবে প্রত্যেক সাধারণ মুমিনের জন্য মাত্র 2 জন। ওয়ালিকুল্লি ওয়াহিদিম মিনহুম যাওজাতানি মিনাল হুরিল ঈন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন বললেন যে 70,000 আমার উম্মতের ব্যক্তিরা জান্নাতি হবে, তখন তিনি বললেন ওয়ালিকুল্লি ওয়াহিদিম মিনহুম যাওজাতান মিনাল হুরিল ঈন। এই 70,000 জান্নাতীদের মধ্যে প্রত্যেককে আল্লাহ তাআলা মাত্র 2 জন করে হুরে ঈন দান করবেন। এখানে যাওজাতান, এখানে যে শব্দ ব্যবহার করা হয়েছে এটা স্ত্রীলিঙ্গ। তাহলে হুরে ঈনরা হলো স্ত্রীলিঙ্গ, আর এই 70,000 যারা বিনা হিসাবে জান্নাতি হবে তাদেরকে 2 জন করে দেওয়া হবে। তো স্বাভাবিকভাবে যারা বিনা হিসাবে জান্নাতি হওয়ার পর 2 জন মাত্র পেয়েছে হুরে ঈন, স্বাভাবিকভাবেই অন্যান্য সাধারণ ব্যক্তিরাও 2 জন পাবে। অর্থাৎ বিনা হিসেবে যাদের আমলনামা ওজন করা হয় নাই তাদেরকে এমনিতেই কি করে দেওয়া হয়েছে? জান্নাতের অনুমতি দেওয়া হয়েছে। এরপর যে সকল মুমিনরা মিজানের পাল্লায় ওজন মাপার পর জান্নাতি হবে, তো স্বাভাবিকভাবে তাদেরও কয়জন হবে? 2 জন, অথবা কম হবে। তাহলে 2 জন হবে, তাদেরও 2 জন হবে। কিন্তু যে সকল, এরপর মাত্র 2 শ্রেণীর ব্যক্তি বর্ণিত হয়েছে যাদের স্ত্রী সংখ্যা বেশি হবে। তারা হলো, প্রথম শ্রেণী হলো শহীদ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে তাদের হুরে ঈনের সংখ্যা হবে 72 জন, যেটা তিরমিজিতে উল্লেখ করা হয়েছে, তাদের হুরের সংখ্যা হবে 72, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে। এরপর দ্বিতীয় আরেক শ্রেণীর ব্যক্তি রয়েছে, তাদের সংখ্যা আরো বেশি। যে সকল ব্যক্তিরা ধৈর্যশীল এবং কোনো ব্যক্তি তার উপর জুলুম করলে তার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ নেয় না, ধৈর্য ধারণ করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সৃষ্টিকুলের সামনে আহ্বান করবেন, ডাকবেন। এরপরে সুম্মা খুয়্য়িরা বাইনাল হুরিল ঈন, আল্লাহ তাআলা আলা ইউনাদি আলা রুউসিল আখলাক, এরপর সকল সৃষ্টিকুলের সামনে তাদেরকে ডেকে তাদেরকে বলবেন, তোমার যে কয়জন ইচ্ছা সেই কয়জন হুরে ঈন তুমি চয়ন করো। এই 3টা হাদিস ব্যতীত কোনো হাদিস হুরে ঈনের সংখ্যার ব্যাপারে সাব্যস্ত হয় নাই। তাহলে এই 3টাই হাদিস, যে প্রত্যেক সাধারণ মুমিনকে 2 জন করে দেওয়া হবে, শহীদ ব্যক্তিকে 72 জন, আর ধৈর্যশীল প্রতিশোধ নেওয়ার সক্ষমতা থাকা সত্ত্বেও যে ব্যক্তি ক্ষমা করে দেয়, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা 72 নয়, বরং সে যতজন ইচ্ছা ততজন চয়ন করতে পারবে।
এই হলো হুরে আইনের সংখ্যা। এখন প্রশ্ন হলো যে অন্যান্য স্ত্রী থাকবে কিনা। অন্যান্য স্ত্রী থাকবে বানু আদম থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালামের সন্তানদের থেকে যে সকল মেয়েরা আছে, তো এই সকল এদের থেকে যে স্ত্রী হবে এদের সংখ্যা হবে 100-র উপরে। এদের সংখ্যা 100-র উপরে হবে। আর আল্লাহ তাআলা কোরআনে যত জায়গায় জান্নাতীদের স্ত্রীর কথা ব্যবহার করেছেন সেখানেই বহুবচন ব্যবহার করেছেন। ওয়ালাহুম ফিহা আজওয়াজ, আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য জান্নাতে থাকবে পবিত্রা অসংখ্য স্ত্রী। অর্থাৎ এই স্ত্রী এরা হবে বানু আদম তথা আদম আলাইহিস সালামের সন্তানদের থেকে তথা মানুষের মধ্য থেকে থাকবে 100-র উপরে। এ ব্যাপারে অনেকগুলি হাদিস রয়েছে, যেহেতু পুরুষকে আল্লাহ তাআলা 100 জনের উপরে শক্তি দান করবেন এবং প্রতিদিন 100 জন স্ত্রীর কাছে সে যাবে, সুতরাং সেই সকল হাদিস থেকে বোঝা যায় স্ত্রীর সংখ্যা 100-র উপরে হবে এবং কিছু স্থান থাকবে। এখন প্রশ্ন হলো গায়রাত থাকবে কিনা, অর্থাৎ স্ত্রীদের মাঝে দুনিয়াতে যেমন ভাবে একজন আরেকজনের সাথে ঈর্ষা করে, হিংসা করে, এটা থাকবে কিনা। আসলে এখানে যে হাদিস উল্লেখ হয়েছে সেটা হলো যে এক স্ত্রী আরেক স্ত্রীকে দেখতে পাবে না, এক স্ত্রী আরেক স্ত্রীকে দেখতে পাবে না, সুতরাং এখানে গায়রাতের প্রশ্ন উঠবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা কুব্বা থাকবে, ঘর অর্থাৎ গম্বুজ বিশিষ্ট একটা স্বর্ণের এবং রূপার গম্বুজ বিশিষ্ট ঘরে প্রাসাদে থাকবে, তার একাধিক স্ত্রী থাকবে এবং সে একাধিক স্ত্রীর কাছে যাবে কিন্তু এক স্ত্রী আরেক স্ত্রীকে দেখতে পাবে না। এটা আরেকটি আয়াতে উল্লেখ হয়েছে যে হিংসা বিদ্বেষ তাদের মাঝে থাকবে না। তো সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে যদি এই গম্বুজ বিশিষ্ট যে ঘর, এখানে তাদের সাথে সাক্ষাৎ হবে না, যেটা আমরা হাদিস থেকে জানলাম। এখন প্রশ্ন হলো আমভাবে পুরা জান্নাতে যখন তারা থাকবে, তাদের যে বিশাল জান্নাত থাকবে, পুরা এই জান্নাতের মধ্যে তাদের সাথে একজন আরেকজন দেখা হবে কিনা, এই বিষয়টা দেখা হলেও তাদের মাঝে গায়রাত থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না, যেটা কোরআনে উল্লেখ করা হয়েছে। তাহলে হুরে আইনদের সম্পর্কে আমরা জানলাম এবং স্ত্রীর সংখ্যা সম্পর্কে জানলাম যে স্ত্রীর সংখ্যা হবে 100-র উপরে, কিন্তু হুরে আইনের সংখ্যা হবে, এটা হবে মাত্র 2 জন অথবা 72 জন অথবা যে অসংখ্য অগণিত আমলের উপর ভিত্তি করে, ধৈর্যশীলতার পরিচয়ের উপর ভিত্তি করে। এরপর মহান রব্বুল আলামিন বললেন, স্ত্রীদের সম্পর্কে বলার পর বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। যে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এবং তাদেরকে ঈমান আনয়ন করার মাধ্যমে তাদের সন্তানদের মধ্য থেকে যারা তাদেরকে অনুসরণ করেছে। তাহলে খেয়াল করেন, বংশীয় পরিচয় কিয়ামত দিবসে ফালা আনসাবা বাইনাহুম, কিয়ামত দিবসে তাদের বংশীয় কোনো পরিচয় থাকবে না। এখানে আল্লাহ তাআলা বললেন যে যারা ঈমান আনয়ন করেছে, এই সকল মুমিনদের সন্তানরা যারা ঈমান আনয়ন করার মাধ্যমে তাদের বাপ দাদাদেরকে অনুসরণ করেছে, পিতা মাতাকে অনুসরণ করেছে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাদেরকে তাদের এই সন্তানদের সাথে মিলিত করব। তাহলে সব সন্তান কি হবে না, মিলিত হবে না। যে সন্তান ইমানদার না, কাফের, সেই সন্তান কখনোই এই জান্নাতি মুমিনের সাথে মিলিত হবে না, হবে তারাই যারা ইমানদার। তাহলে আল্লাহ তাআলা সন্তানদেরকেও মিলিত করবেন জান্নাতে। এরপর আমরা জানি এখান থেকে একটি মাসালা আমরা উল্লেখ করতে পারি, তা হলো যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে মা বাবা রয়েছেন তাদের ব্যাপারে আমাদের দেশে মানুষের ভ্রান্ত ধারণা রয়েছে। যে ভ্রান্ত ধারণা, তারা মনে করে যে তারা উভয়ে জান্নাতি, নাউজুবিল্লাহ। অথচ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন তারা জাহান্নামী, তারা উভয়ে জাহান্নামী। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সহিহ মুসলিমের 203 নং হাদিস, যে এক ব্যক্তি এসে বললেন, আইনা আবি, আমার বাবা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিন্নার, জাহান্নাম। তখন
এই ব্যক্তি যখন মন খারাপ করে ফিরে যাচ্ছিলেন তখন তাকে ডাকলেন, ডেকে আবার বললেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার বাবা তোমার বাবা উভয় জাহান্নামে। তাহলে স্পষ্ট। তো সুতরাং এটা হলো ইমানের উপর নির্ভর করবে। যদি বংশীয় পরিচয় উপকারে আসবে তখন যখন ইমান থাকবে, ইমান না থাকলে কোনো উপকারে আসবে না, অর্থাৎ চিরস্থায়ী জাহান্নামী। যদি কেউ কুফরির উপর, শিরিকের উপর, নিফাকির উপর মারা যায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী, জাহান্নাম থেকে বের হওয়ার তার দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা সম্পর্কে যে হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের 976 নং হাদিস, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করলেন, তিনি কাঁদলেন এবং আমাদেরকেও কাঁদালেন, তার সাথে যারা ছিল তারা সবাই কাঁদলেন। এরপর তিনি আমাদেরকে লক্ষ্য করে বললেন, ইস্তাআযানতু রব্বি ফি আন আস্তাগফিরা লি উম্মি ফালাম ইউযান লি ওয়াস্তাআযানতুহু ফি আন আযুরা কবরা উম্মি ফাউযিনা লি, যে আমি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি চাইলাম আল্লাহ তাআলার কাছে, তিনি অনুমতি দেননি। আমি তার কবর জিয়ারত করার অনুমতি চাইলাম, তিনি অনুমতি দিলেন। এখন প্রশ্ন হলো, ক্ষমা প্রার্থনা করার, তারা যদি মুমিন হন তাহলে ক্ষমা প্রার্থনা করার অনুমতি কেন দেওয়া হয় নাই? কারণ মুমিন ব্যক্তির জন্য তো আমরা এখনো দোয়া করি, কবরে গেলে যে সালাম দিই যে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, এটা তো নিষিদ্ধ না। তাহলে কেন তার মায়ের জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি দেওয়া হয় নাই? কারণ তারা শিরিকের উপর মারা গেছে, এই কারণে অনুমতি দেওয়া হয় নাই। বরং মহান রব্বুল আলামিন সূরা তাওবার 113 নং আয়াতে স্পষ্টভাবে বলেছেন যে মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য উচিত নয়, কোন মুমিনের জন্য উচিত নয় যে কোন মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে এ কথা জানার পর যে তারা হলো জাহান্নামী, যদিও তারা তাদের নিকটাত্মীয় হয়। তাহলে শিরিকের উপর মারা গেলে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এই আয়াতে, যে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা কোনো মুমিনের উচিত না, কোনো নবীরও উচিত। এই কারণে তিনি কি করেন, তাকে ক্ষমা প্রার্থনার অনুমতি দেওয়া হয়নি। এছাড়াও স্পষ্ট হাদিসে উল্লেখ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু রাজিন লাকিদ বিন সাবির রাদিয়াল্লাহু আনহু এসে জিজ্ঞাসা করলেন, আইনা উম্মি, আল্লাহ রাসূল আমার মা কোথায়? তিনি বললেন, উম্মুকা ফিন্নার, তোমার মা জাহান্নামী। তখন তিনি পাল্টা প্রশ্ন করলেন, ফা আইনা মান মাযা মিন আহলিক, আপনার পরিবারের যে সকল সদস্য ইতিপূর্বে মারা গেছে, আপনি নবুয়ত পাওয়ার পূর্বে, তারা কোথায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফা আইয়ুমা কবরি কাফিরিন আমা তারদা আং তাকুনা উম্মুক মা উম্মি, তুমি কি এ কথা জেনে সন্তুষ্ট হবে না যে তোমার মা আমার মায়ের সাথে জাহান্নামে আছে? তাহলে এই হাদিসে কোনো ধূম্রজাল নাই। আগের হাদিসগুলোতে হয়তো কেউ তাউইল করতে পারে, অপব্যাখ্যা করতে পারে যে ইস্তেগফার করার, ক্ষমা চাওয়ার অনুমতি দেওয়া হয় না ভিন্ন কোনো কারণে, কিন্তু এই হাদিসে স্পষ্ট যে আমার মা তোমার মা উভয় জাহান্নাম। সুতরাং আমাদের জান্নাতে যাওয়ার মূল যে পয়েন্ট থিওরি সেটা হলো ইমান। যদি কারো ইমান থাকে সে কোনোদিন চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে না, সে জাহান্নাম থেকে একদিন না একদিন মুক্তি পাবে। সে যত বড়ই কবিরা গুনাহ করুক, সে একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে। কিন্তু যদি শিরিক করে, কুফরি করে, নিফাকি করে, তাহলে সে এটা ইমান পরিপন্থী। কুফরি, শিরিক আর মুনাফিকি, এই তিনটা হলো ইমান পরিপন্থী। এই তিনটা কাজের কোনো একটা কাজে যদি কেউ লিপ্ত হয় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো উপায় নেই। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা তারা এই নবুয়তের যুগ পান নাই। একজন মারা গেছেন জন্মগ্রহণের 6 মাস পূর্বে, আরেকজন মারা গেছেন জন্মগ্রহণের 6 বছর পর। সুতরাং এখানে তারা তার দাওয়াত পান নাই। সুতরাং তারা এই জাহিলি যুগের যে ধর্ম ছিল, মূর্তি পূজার ধর্ম, শিরিকের উপর তাদের মৃত্যু হয়েছে, এই কারণে তারা জাহান্নামী। যদি ইমানের উপর তাদের মৃত্যু হতো তারা জান্নাতি হতেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা শিরিক পূজা করে, মূর্তির পূজা করে মারা গেছেন, তিনি জাহান্নামী।
নূহ আলাইহিস সালামের ছেলে, তার ব্যাপারে তো আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিলেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের সদস্য না। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তোমার পরিবারকে আমি হেফাজত করব। যখন দেখলেন তার সন্তান পানিতে ডুবে মারা যাচ্ছেন, নূহ আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ তুমি তাকে রক্ষা করো। আল্লাহ তাআলা বললেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের সদস্য না। তাহলে ঈমান, ভ্রাতৃত্ববোধ, এটা নির্ভর করে ঈমানের উপর। ঈমান যদি না থাকে তার সাথে সম্পর্ক নেই। তাদের সাথে হলো আল আদাওয়া আল মুওয়ালাত, তাদের সাথে সম্পর্ক হবে। মুসলিম আর মুমিন দুইটা হলো বিপরীত, সেই বৈপরীত্য যে সম্পর্ক যেভাবে বজায় রাখা দরকার সেইভাবেই সম্পর্ক হবে। সুতরাং বংশীয় পরিচয়ের মাধ্যমে কোনো ব্যক্তি নাজাত পাবে না, মুক্তি পাবে না, বরং ঈমান আনয়ন করার পর অথবা নবীগণের অনুসরণ করার পর সেই ব্যক্তিরাই একমাত্র জান্নাতি হবে। এরপর লূত আলাইহিস সালামের স্ত্রী, তিনি জাহান্নামী। নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী। তো সুতরাং বংশীয় পরিচয় আগেও কখনো উপকারে আসে নাই এবং আমাদের এই উম্মতের ক্ষেত্রেও কোনো উপকারে আসবে না। শুধুমাত্র সামান্য উপকার যেটুকু হয়েছে আবু লাহাবের, আবু 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 তালেবের, সেটা হলো যে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুপারিশটা কবুল হয়েছে যে তার শাস্তিটা হালকা হবে, অর্থাৎ জাহান্নামীদের মধ্যে সর্বনিম্ন শাস্তি তাকে দেওয়া হবে, যেহেতু তিনি আজীবন তাকে প্রোটেক্ট করেছেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন জিজ্ঞাসা করলেন যে আপনি তার কি উপকারে এসেছেন, তখন তিনি বলেছিলেন আমি যদি না থাকতাম তাহলে সে জাহান্নামের তলদেশে শাস্তি ভোগ করত, কিন্তু আমার কারণে তাকে শুধুমাত্র ইনতাআলুনা আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল, যে শুধুমাত্র পায়ে দুটি লোহার জুতা পরিয়ে দেওয়া হবে, আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, যে কারণে তার মাথার ঘিলু টকবক করবে, যেভাবে ফুটন্ত পানি টকবক করে। এটা হলো সর্বনিম্ন শাস্তি। এই সুপারিশটুকু কবুল হয়েছে যে তাকে শাস্তি কম দেওয়া হবে, কিন্তু জাহান্নাম থেকে সে মুক্তি পাবে না। তো সুতরাং এখানেও আল্লাহ তাআলা সেই কথাই বললেন যে ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান, যে ঈমান আনয়ন করার মাধ্যমে সন্তানরা যারা তাদের বাবাদের অনুসরণ করবে, আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম, তাদেরকে, তাদের সন্তানদেরকে তাদের সাথে মিলিত করব, তারাও জান্নাতে থাকবে। ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, এবং তাদের আমলনামা থেকে কোনো কিছু কমতি করা হবে না, হ্রাস করা হবে না। কুল্লু মরিইম বিমা কাসাবা রহিন, প্রত্যেক ব্যক্তি তার নিজের কৃতকর্মের জন্য, আমলের জন্য দায়ী। তাহলে যে যে আমল করেন সেটা হিসাব করে আমল করবেন। যদি কেউ খারাপ আমল করে অবশ্যই সেটার জন্য সে দায়ী থাকবে এবং কিয়ামত দিবসে তাকে তার জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা বললেন কুল্লু মরিইম বিমা কাসাবা রহিন, প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য, আমলের জন্য দায়ী থাকবে এবং তাকে সেই অনুযায়ী তার হিসাব নিকাশ নেওয়া হবে। ও আমদাদনাহুম বিফাকিহাতিন ওয়া লাহমিম মিম্মা ইয়াশতাহুন, আর আমি তাদেরকে দান করব, দেব, বিফাকিহাতিন ওয়া লাহমিম মিম্মা ইয়াশতাহুন, যে ফলমূল এবং গোশত, মিম্মা ইয়াশতাহুন, তারা যা চাইবে, তাদের চাহিদা অনুযায়ী ফলমূল গোশত প্রস্তুত থাকবে, অর্থাৎ সবকিছু প্রস্তুত থাকবে, আপনি শুধুমাত্র ভক্ষণ করবেন। ইয়াতানাজাউনা, যেটা পরে উল্লেখ হবে, ইয়াতানাজাউনা ফিহা কাসাল্লা লাগুন ফিহা ওয়ালা তাসিম, ইয়াতানাজাউন, তারা পরস্পরকে আদান প্রদান করবে, কাসা, পিয়ালা, শরাবের পিয়ালা একজন আরেকজনকে দান করবে। এরপর লা লাগুন ফিহা ওয়ালা তাসিম, তবে সেই পিয়ালাতে, এই শরাবের পিয়ালাতে সেখানে থাকবে না কোনো প্রকার অসার কথা, অর্থাৎ এই মাতলামি হবে না, যে মাতলামির কারণে মানুষ পৃথিবীতে যেমন ভাবে অনর্থক কথা বলে, অন্যায় অশ্লীল কথা বলে, ফাহিশি কথাবার্তা বলে, অর্থাৎ নিজের স্মৃতিশক্তি বিগড়িয়ে যাওয়ার কারণে যে সকল অসার কথা বলে, এরকম হবে না। ওয়ালা তাসিম, এবং অন্যায় ফাহিশি কাজে লিপ্ত হবে না। তাহলে জান্নাতে কি দেওয়া হবে? শরাব, মদের পেয়ালা দান করা হবে, মদের নহর থাকবে, এরপর দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, এরপর পানির নহর থাকবে, অর্থাৎ 4টি নহর থাকবে জান্নাতে। তাহলে জান্নাতে 4টি নহর থাকবে, তার মধ্যে একটি নহর হলো মদের,
যে মদের কারণে কি হবে না, লা লাগুন ফিহা, যে এখানে কোনো প্রকার অনর্থক কোনো কথায় তারা লিপ্ত হবে না, ওয়ালা তাসিম, এবং কোনো প্রকার অন্যায় কাজেও তারা লিপ্ত হবে না, তারা তারা মাতাল হবে না, বরং জান্নাতটা হলো উপভোগের জন্য। সুতরাং এখানে কোনো প্রকার অন্যায় থাকবে না। ওয়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কাআন্নাহুম লুলুউম মাকনুন, এবং তাদের চারপাশে প্রদক্ষিণ করবে, তাদের সেবায় সর্বদা নিয়োজিত থাকবে গিলমানুল লাহুম, তাদের কিশোর সেবকরা, তাদের কিশোর সেবকরা অর্থাৎ অল্প বয়সী সেবকরা তাদের চারপাশে সর্বদা নিয়োজিত থাকবে তাদের সেবায়। কাআন্নাহুম লুলুউম মাকনুন, তাদের চেহারা হবে যেন সংরক্ষিত মণিমুক্তা, সংরক্ষিত মণিমুক্তার মতো খাদেমদের চেহারা হবে। তাহলে জান্নাতীদের চেহারা কেমন হবে? জান্নাতীদের চেহারা যেমন হবে তার একটা ধারণা আমাদেরকে দেওয়া হয়েছে, সেটা হলো ইউসুফ আলাইহিস সালামের যে চেহারা ছিল সেই চেহারা দেওয়া হবে জান্নাতীদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে তৃতীয় আসমানে যখন ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন, তখন তিনি বললেন, উতিয়া শাতরুল হুসন, তাকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্যতা দান করা হয়েছে। তাহলে এমন উজ্জ্বল চেহারা বিশিষ্ট হবে প্রত্যেক জান্নাতি ব্যক্তি, আর উচ্চতা হবে আদম আলাইহিস সালামের মতো 60 হাত, আর কলব অন্তর হবে আইয়ুব আলাইহিস সালামের মতো কোমল হৃদয় বিশিষ্ট হবে জান্নাতীগণ। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের পাশে সর্বদা প্রদক্ষিণ করবে, তাদের সেবায় নিয়োজিত থাকবে অসংখ্য অগণিত কিশোর সেবকরা, যাদের চেহারা হবে মণিমুক্তার মতো, সংরক্ষিত মণিমুক্তার মতো। অর্থাৎ ঝিনুক থেকে যখন ওই মুহূর্তে মণিমুক্তাটা বের করা হয়, এটা যেমন ভাবে ঝলমলে থাকে, অনুরূপ ঝলমলে চেহারা বিশিষ্ট হবে তাদের সেবকরা। সেবকের সংখ্যা কত হবে এটা হাদিসে শুধুমাত্র ধারণা দেওয়া হয়েছে, যেটা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে 100 জন, 1000-এর উপরে থাকবে খাদেম, 1000-এর উপরে খাদেম থাকবে প্রত্যেক জান্নাতীর জন্য। আর আর প্রত্যেকেই আলাদা আলাদা কাজ নিয়ে ব্যস্ত থাকবে, প্রত্যেকে আলাদা আলাদা। অর্থাৎ আপনার সেবা কখন কোনটা লাগবে, কখন কেউ গোশত নিয়ে প্রস্তুত থাকবে, কেউ ফলমূল নিয়ে প্রস্তুত থাকবে, অর্থাৎ প্রত্যেকের কাজ আলাদা আলাদা, প্রত্যেকে আলাদা আলাদা সেবা নিয়ে এই জান্নাতি ব্যক্তির জন্য তারা প্রস্তুত থাকবে। তাহলে সবার কাজ আলাদা থাকবে এই সেবা করার। তাহলে এদের সংখ্যা হবে যে মোটামুটি, এটা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর বাণী, তবে যেহেতু এটা পরকাল সম্পর্কে, গায়েবী বিষয় সম্পর্কে মন্তব্য, তো আলেমদের উক্তি হলো যদি কোনো সাহাবী গায়েবী বিষয়ে কোনো মন্তব্য করেন, তাহলে বুঝতে হবে যে এটা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শোনার পর বলেছেন। কারণ গায়েবী বিষয়ে কোনো ব্যক্তির মন্তব্য করার অধিকার নেই, সুতরাং এটা তাদের ইজতিহাদ না, গবেষণা না, বরং তারা এটা শোনার পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানার পর তারা বলেছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে এটাকে মারফু হাদিসের হুকুমে বলা হয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হলে এটার যে মান, সাহাবীর উক্তি গায়েবী বিষয় সম্পর্কে হলে সেটারও একই মান। এরপর মহান রব্বুল আলামিন বললেন, ওয়াকবালা বাদুহুম আলা বাদি ইয়াতাসাআলুন, তারা একজন আরেকজনের সামনাসামনি হয়ে পরস্পরকে জিজ্ঞাসা করবে। তাহলে জান্নাতীরা পরস্পরের সাথে কি হবে, কথোপকথন হবে, তাদের সাথে তাদের সাক্ষাৎ হবে। বিশেষ করে শুক্রবারে বাজার বসবে এবং সেখানে তাদের সাথে সাক্ষাৎ হবে, এবং প্রত্যেক শুক্রবারে আল্লাহ তাআলার দর্শন, আল্লাহ তাআলাকে জান্নাতীরা দেখবে। তাহলে এটা হবে বারবার, জান্নাতীরা তারা পরস্পরের সাথে যেমন সাক্ষাৎও হবে, আবার প্রত্যেক শুক্রবারে আল্লাহ তাআলা তাদের সাথে দেখা দিবেন। তো জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখবে এই দিনে। তো এখানে আল্লাহ তাআলা বললেন এক জান্নাতি আরেক জান্নাতির সামনাসামনি বসে তারা পরস্পরকে জিজ্ঞাসা করবে
কি জিজ্ঞাসা করবে? ক্বালু ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন, যে ইতিপূর্বে আমরা আমাদের গৃহে পৃথিবীতে আমরা ইতিপূর্বে আমরা ভীত সন্ত্রস্ত ছিলাম, শঙ্কায় ছিলাম যে জান্নাতে যেতে পারবো কিনা, জাহান্নাম থেকে মুক্তি পাবো কিনা, আমরা এই শঙ্কায় ছিলাম। আমাদের পরিবারের কাছে যখন ছিলাম, পৃথিবীতে যখন আমরা ছিলাম, তখন আমরা কিন্তু এই শঙ্কায় ছিলাম। তাহলে এটা এই আশঙ্কা থাকতে হবে। তাহলে ইবাদত কবুল হওয়ার রোকন হলো তিনটি। ইবাদত কবুল হওয়ার রোকন হলো তিনটি। একটা হলো আর রজা, আশা থাকা, আশা থাকতে হবে আল্লাহ তাআলার প্রতি, আশা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে যা আমার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, এই আশা থাকতে হবে, এবং আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে সওয়াব দান করবেন, এই আশা থাকতে হবে। তাহলে আর রজা, আশা থাকতে হবে, এটা হলো প্রথম রোকন। এরপর 2 নম্বর রোকন হলো আল খৌফ, মানে ভয় থাকতে হবে যে কবুল নাও হতে পারে, আমি যে আমলটা করতেছি আমার এই আমল কবুল নাও হতে পারে, এর বিনিময়ে সওয়াব থেকে আমি বঞ্চিত হতে পারি, এই আশঙ্কাও থাকতে হবে। আমি জান্নাতি নাও হতে পারি, এই আশঙ্কা আমার মাঝে থাকতে হবে। আর রজা, আগেরটাতে আমার আশা থাকতে হবে যে জান্নাতি আমি হতে পারি, সেই আশাও থাকতে হবে। তাহলে একটা হলো আশা, আরেকটা হলো আশঙ্কা, ভয়, ভয়ও থাকতে হবে। এরপর 3 নাম্বার রোকন হলো মাহাব্বা, ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ থাকতে হবে। না হলে এই তিনটার সমন্বয় যদি না হয়, তাহলে সেই ব্যক্তির আমল নামা কবুল হবে না। কোনো আমল নামার মাঝে যদি এই তিনটার কোনো একটা না পাওয়া যায়, তাহলে সেটা কবুল হবে না। আপনি কোনো একটা আমল করলেন আল্লাহকে ভালো না বেশে, ঘৃণা করে, কবুল হবে? হবে না। আপনি সওয়াবের আশা করেন না, যে আমল করতেছি আমি সওয়াব কামনা করি না, জান্নাত কামনা করি না। কিছু কিছু পীরপন্থীদেরকে দেখবেন যে আমরা নবীর ভালোবাসা আছে আমাদের মাঝে, আমরা জান্নাত চাই না, এই জাতীয় কথা বলে। তো তাদের আমল নামা কবুল হবে না, কারণ এই তিনটা হলো ইবাদত কবুল হওয়ার রোকন। এই তিনটা যদি ঠিক না থাকে, কোনো একটা যদি না থাকে, সেই ব্যক্তির আমল নামা কবুল হবে না। তো এখানে মুমিনগণ বললেন ক্বালু ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন, আমরা ইতিপূর্বে আমাদের পরিবারের মাঝে, সদস্যদের মাঝে, পৃথিবীতে আমরা শঙ্কিত ছিলাম যে আমরা আসলে জান্নাতি হতে পারবো কিনা, জাহান্নামে পতিত হব কিনা, আমাদের এটা নিয়ে আমাদের আশঙ্কা ছিল, শঙ্কা ছিল। ফামান্নাল্লাহু আলাইনা, আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছেন। ওয়া ওয়াকানা আযাবাস সামুম, আল্লাহ তাআলা আমাদেরকে অগ্নির শাস্তি থেকে রক্ষা করেছেন, হেফাজত করেছেন। তাহলে এটা এই আমাদের এই আশা থাকতে হবে, আশা থাকলে আশঙ্কা থাকতে হবে, এগুলি সমন্বয়ে ঘটালে, এরপর আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই আশা, ভরসা, শঙ্কা এবং ভালোবাসা নিয়ে আমল করার মাধ্যমে জান্নাতুল ফেরদাউসের সদস্য হওয়ার তৌফিক দান করেন, আমিন। এরপর বললেন ইন্না কুন্না মিন ক্বাবলু নাদউ, ইতিপূর্বে আমরা আমাদের রবের কাছে দোয়া করতাম, আল্লাহকে আমরা ডাকতাম। ইন্নাহু হুয়াল বাররুর রহিম, এবং তিনি হলেন পরম করুণাময়, দয়ালু। তো আল্লাহ তাআলার একটা নাম হলো আলবার। যারা আপনারা আল্লাহর নামগুলো মুখস্থ করেছেন, তাদেরকে আল্লাহ উত্তম জাযা দান করুন। সেখানে এই নামটাও আছে যে আলবার, যে তিনি হলেন দয়ালু। আর রহিম, এটাও করুণাময়। তবে আর রহিম শব্দটা সাধারণত ব্যবহার হয় পরকালে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য দয়ালু হবেন। আর রহমান, এটা হলো দুনিয়াতে আল্লাহ তাআলা কাফের, মুশরিক, মুসলিম সবার জন্য দয়াশীল, কিন্তু পরকালে আর রহিম, দয়া শুধুমাত্র হবে মুমিনদের জন্য, যাদের ঈমান আছে, নবীদের যারা অনুসারী, শুধুমাত্র তাদের জন্য কি হবে, আল্লাহ তাআলা দয়াশীল হবেন, বাকিদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাদের হিসাব হবে না, তাদের আমলনামা ওজনে মিজানের পাল্লায় মাপা হবে না, বরং তাদেরকে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো এখানেও আল্লাহ তাআলা এই মুমিনগণ, তাহলে তারা পরস্পরের সাথে সামনাসামনি আসনে বসে তারা কথাবার্তা বলবে, কথোপকথন করবে, এবং কে কিভাবে নাজাত পেয়েছে এই বিষয়গুলি তারা স্মৃতিচারণ করবে, যে আমরা পৃথিবীতে আমল করতাম, আশঙ্কা করতাম, তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমরা নাজাত পেয়েছি।
এই শুকরিয়া তারা জান্নাতে বসে আদায় করবে। আল্লাহ তাআলা এরপরে দ্বিতীয় যে বিষয়টা আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল, যে প্রথমত যে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন, ইতিমধ্যে শেষ হয়েছে। এখন আল্লাহ তাআলা মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে কিছু প্রশ্ন করেছেন, এবং মক্কার কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে সকল কটূক্তি করেছে এবং সেই সাথে আল্লাহ তাআলা সম্পর্কে তাদের যে ধারণা ছিল, সেই বিষয়গুলি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মহান রব্বুল আলামিন বললেন, ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনী ওয়ালা মাজনুন। আপনি তাদেরকে উপদেশ প্রদান করুন, আপনি আপনার রবের অনুগ্রহে আপনি গণক নন এবং পাগলও নন। অর্থাৎ তাহলে মক্কার কুরাইশরা তাকে গণক এবং সেই সাথে পাগল বলে আখ্যায়িত করেছিল। এই সকল গালি, অর্থাৎ এই সকল গালি দেওয়ার মূল উদ্দেশ্য ছিল যেন মানুষ, লোকজন তাকে গণক মনে করে এবং পাগল মনে করে তার আশেপাশে যেন না আসে, না ঘেঁষে, দূরে থাকে। এই উদ্দেশ্যে তারা এই সকল বদনাম তারা রটিয়েছিল। এরপরে বললেন, আম ইয়াকুলুনা শাইরুন নাতারাব্বাসু বিহি রাইবাল মানুন, নাকি তারা বলে আপনি একজন কবি। নাতারাব্বাসু বিহি রাইবাল মানুন, আমরা প্রতীক্ষায় রয়েছি তার মৃত্যুর। অর্থাৎ কবি, সে মারা গেলে তার এই দাওয়াতি কাজও বন্ধ হয়ে যাবে। সূরা কাউসার যে অবতীর্ণ হয়েছে, এই সূরা কাউসারের শেষ আয়াতে কি বলা হয়েছে? ইন্না শানিআকা হুয়াল আবতার, যে আপনার শত্রুরাই হলো লেজ কাটা। তো মক্কার কুরাইশদের তাদের একটা ধারণা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত আছেন ততদিনই তার এই দাওয়াতি কার্যক্রম চলবে। তিনি এই শিরকের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, এই মূর্তি পূজার বিরুদ্ধে তিনি বক্তব্য দেবেন। কিন্তু তোমরা ধৈর্য ধারণ করো, তিনি মারা গেলে তার এই কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এই কারণে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার তথা লেজ কাটা ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছিল। নাউজুবিল্লাহ। লেজ কাটা হিসেবে তারা তাকে আখ্যায়িত করেছিল। লেজ কাটা দ্বারা উদ্দেশ্য হলো নির্বংশ, অর্থাৎ ছেলেদের থেকে তার কোনো বংশ থাকবে না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 ছেলে ছিল, আব্দুল্লাহ, তাহের এবং কাসেম এবং ইব্রাহিম। এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি বয়স যিনি পেয়েছেন ইব্রাহিম, তাও 18 মাস, তাও শুধুমাত্র 18 মাস, অর্থাৎ মাত্র 18 মাস পর্যন্ত জীবিত ছিল। তো ছেলেরা যেহেতু সবাই মারা গেছে, তিরোধানে পরলোক গমন করেছে, সুতরাং মক্কার কুরাইশরা বলল, তোমরা অপেক্ষায় থাকো, তার এই দাওয়াতি কাজ, তাওহীদের এই ঝান্ডা ধরার মতো কেউ নাই, সে নির্বংশ, সুতরাং তার দাওয়াতি কাজও বন্ধ হয়ে যাবে। সেই একই সিস্টেমে এই আয়াতেও বলা হয়েছে যে তারা মনে করে যে আপনি কবি আর আমরা তার মৃত্যুর অপেক্ষা করি, অর্থাৎ এই কবি মারা গেলে তার এই সাহিত্যের কোনো মূল্যায়ন থাকবে না এবং তার এই তাওহীদের দাওয়াতি কাজের কোনো ধারক বাহক থাকবে না, সুতরাং তোমরা অপেক্ষায় থাকো। আল্লাহ তাআলা বললেন, আপনি তাদের পাল্টা উত্তরে বলেন, কুল তারাব্বাসু ফাইন্নী মাআকুম মিনাল মুতারাব্বিসিন, যে আপনি তাদেরকে বলেন যে তোমরা অপেক্ষায় থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। যে কার দাওয়াতি কাজ চলমান থাকে আর কারটা বন্ধ হয় সেটা আমরা দেখব। তো আলহামদুলিল্লাহ, এখন পুরা বিশ্বে মুসলিমের সংখ্যা কত? 250 কোটির কাছাকাছি। তো 250 কোটি মুসলিম এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে, সালাম প্রেরণ করে। যারা সালাত আদায় করে তারা সালাতে কমপক্ষে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, তারপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তো এই বাক্যগুলা নিয়মিত তারা পাঠ করে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ, তার জন্য দোয়া করে। তাহলে তিনি নির্বংশ নন, বরং তার উম্মত এবং অনুসারীর সংখ্যা অসংখ্য, অগণিত, তারা এখনো জীবিত। সুতরাং যারা আপনাকে নির্বংশ হিসেবে আখ্যায়িত করেছিল, বরং তারাই প্রকৃতপক্ষে নির্বংশ। তাদের অনুসারী কে কে আছে, তাদের নাম কখন উচ্চারণ করা হয়? যখন কোনো শিরিকের উদাহরণ টানা হয় তখন আবু জাহেলের নাম নেওয়া হয়। তো সুতরাং এই সকল ব্যক্তিদের কথা শুধুমাত্র ঘৃণার স্বরে উচ্চারণ করা হয়। তো আল্লাহ তাআলা বললেন যে তারাই প্রকৃতপক্ষে নির্বংশ, আপনি প্রতীক্ষায় থাকেন। এরপর আল্লাহ তাআলা মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে তাদের বিবেককে
সচেতন করার জন্য লক্ষ্য করে কিছু কথা বলেছেন। তা হলো আম তা'মুরুহুম আহলামুহুম বিহাদা, তারাই যে সকল কাজ করে, এই যে বিভিন্ন ধরনের লকব, উপাধিতে আপনাকে ভূষিত করে, আপনার নিন্দা করে, আম তা'মুরুহুম আহলামুহুম বিহাদা, তাদের বিবেক কি তাদেরকে এটার প্রতি প্ররোচিত করে, উদ্বুদ্ধ করে? তাদের বিবেকই কি বলে যে তোমরা এই জাতীয় কথা বলো তাকে? তারা যদি বিবেক খাটিয়ে দেখতো, তাহলে তো তাদের বিবেক এই জাতীয় বিষয়ের প্রতি উদ্বুদ্ধ করতো না। তিনি নবুয়ত দাবির পূর্বে তিনি আল আমিন খেতাব লাভ করেছিলেন এই মক্কার কুরাইশদের কাছ থেকে, যখন তার বয়স ৩৫ বছর। ৩৫ বছর বয়সে যখন মক্কার কুরাইশরা দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হলো যে হাজরে আসওয়াদ কে স্থাপন করবে, কারণ হাজরে আসওয়াদ এটা একটা মহৎ কাজ, এটা কে স্থাপন করবে বাইতুল্লাহ, তখন তারা সকল গোত্র চাইলো যে তারাই স্থাপন করবে। যখন দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হলো, তখন তারা বলল তোমরা একজন ফয়সালাকারী নির্ধারণ করো। তখন তারা বলল আউয়ালু মান ইয়াদখুলু মিন হাযাল ফাজ, এই গলি দিয়ে সর্বপ্রথম যে ব্যক্তি প্রবেশ করবে সেই ব্যক্তি আমাদের মাঝে ফয়সালাকারী। তখন তারা দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। তখন তারা বলল আতাকুম আল আমিন, যে তোমাদের কাছে আসতেছেন আল আমিন, তোমাদের বিশ্বস্ত ব্যক্তি। এই বিশ্বস্ততার লকব তিনি পেয়েছিলেন নবুয়ত দাবি করার পূর্বে। তো সেই ব্যক্তি হঠাৎ করে কেন পাগল হয়ে গেল, কেন তাকে গণক ঠাকুর বলা হলো? তো আল্লাহ তাআলা তাদের বিবেককে লক্ষ্য করে বললেন আম তা'মুরুহুম আহলামুহুম বিহাদা, তাদের বিবেক কি তাদেরকে এই কাজ, ঘৃণিত কাজ করতে উদ্বুদ্ধ করে? আমহুম কওমুন তাগুন, নাকি তারা সীমালঙ্ঘন জাতি? বরং তারা সীমালঙ্ঘন জাতি, তাদের বিবেক তাদেরকে এটার প্রতি উদ্বুদ্ধ করে না, বরং তারা নিজেরাই সীমালঙ্ঘনকারী। আম ইয়াকুলুনা তাকাওয়ালা, নাকি তারা বলে যে তিনি সেটা নিজে রচনা করেছেন। কারণ একজন সাহাবী মুগীরা রাদিয়াল্লাহু আনহু, তার একটা দাস ছিল খ্রিস্টান। এই খ্রিস্টান দাস তারা নিসবত করত, তারা দাবি করত যে এই খ্রিস্টান এই ব্যক্তির কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বাণী শিক্ষা করেছেন। তারা এই কারণে এটা বলতো যে তিনি কি করেছেন, তাকাওয়ালা, নিজে রচনা করেছেন। ওই ব্যক্তির কাছ থেকে শিক্ষা করার মাধ্যমে তিনি কি করেছেন, এই জাতীয় কোরআনের এই বাণী তিনি নিজে রচনা করেছেন। আল্লাহ তাআলা বললেন যে আম ইয়াকুলুনা তাকাওয়ালা, তারা কি বলে যে তিনি এটা রচনা করেছেন, বাল লা ইউমিনুন, বরং তারা বিশ্বাসী নয়। যে কোরআনের প্রতি তারা বিশ্বাসী নয়, বরং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে রচনা করেন নাই। ধরে নিলাম যদি তিনি রচনা করেন, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মক্কার কুরাইশদেরকে, ফালিয়াতু বিহাদিসিম মিসলি, যদি তিনি রচনা করে থাকেন, নিজে বানিয়ে থাকেন, তাহলে তোমরা অনুরূপ বাণী রচনা করো। বিহাদিসিম মিসলি, অনুরূপ বাণী তোমরা রচনা করো, অনুরূপ একটি আয়াত তোমরা রচনা করো। জাহিলি যুগে আরবদের মাঝে যে সকল বাজার ছিল, সেই বাজারের মাঝে বিশাল বিশাল কবিদের, বিজ্ঞ কবিদের, অভিজ্ঞ সাহিত্যিকদের মেলা বসত। উকাস, এরপর জুল মাজাজ, আল মাজিন্না, মিনা, এই জাতীয় স্থানগুলিতে এটা জাহিলি যুগে বাজার ছিল। এই বাজারে এই মক্কার কুরাইশদের এবং দূর দূরান্ত থেকে যে সকল সাহিত্যিক আছে, আরব সাহিত্যিক, তারা আসতেন, কবিতা রচনা করতেন, পাঠ করতেন। তো এই সকল বড় বড় সাহিত্যিক কবি তোমাদের মাঝে তো আছে, ফালিয়াতু বিহাদিসিম মিসলি, তোমরা তাহলে অনুরূপ একটা বাণী তোমরা রচনা করো, ইনকানু সাদিকিন, যদি তারা সত্যবাদী হয়, যে এটা যদি রচনাযোগ্য কোনো কিতাব হয়, তাহলে তোমরা অনুরূপ বাণী রচনা করো। বরং আল্লাহ তাআলা বললেন যে তাদের জিন সহযোগীদেরকে নিয়েও যদি তারা চেষ্টা করে, এই কোরআনের মতো অনুরূপ বাণী তারা রচনা করতে ব্যর্থ হবে। কারণ এই কোরআনে যে সকল জ্ঞান বিজ্ঞানের যে সকল থিওরি উল্লেখ করা হয়েছে, এটা কোনো জিন জানে না, যেটা বর্তমান যুগের বিজ্ঞানীরা কিছুটা অনুধাবন করতে সক্ষম হয়েছে। আল্লাহ তাআলা যে সকল মহাকাশ সম্পর্কে যে সকল তথ্য উল্লেখ করেছেন, সেই সকল তথ্যের অনেক থিওরি বর্তমান বিজ্ঞানীরা তারা এটা অবহিত হয়েছেন। তো সেই সময়, সেই যুগে, জাহিলি যুগে এই বিষয়গুলি কিন্তু তাদের কাছে অজানা ছিল। তো এই
জ্ঞানপূর্ণ, জ্ঞান গর্বপূর্ণ বাস্তবিক থিওরি এগুলি কোনো ব্যক্তির পক্ষে উল্লেখ করা সম্ভব না। তো আল্লাহ তাআলা কাফেরদেরকে চ্যালেঞ্জ দিলেন যে কোরআনের মতো অনুরূপ কোরআন রচনা করো যদি তোমরা সক্ষম হও। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তারা যে এই যে নবীকে অস্বীকার করে, রিসালাতকে অস্বীকার করে, তো এই অস্বীকার পিছনে কারণ কি? আম খুলিকু মিন গায়রি শাই, তারা কি সৃষ্টি হয়েছে স্রষ্টা ব্যতীত? আম হুমুল খালিকুন, নাকি তারা নিজেরাই স্রষ্টা? তো তারা নিজেরা তো স্রষ্টা নয়, এবং সেই সাথে তারা স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয় নাই। তাহলে কেন তারা এই জাতীয় দাম্ভিকতা অহংকার প্রদর্শন করে? বরং তাদের একজন সৃষ্টিকর্তা আছে, এই সৃষ্টিকর্তায় তারা কিন্তু বিশ্বাসী ছিল। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। তাহলে এই পয়েন্টে তারা কিন্তু একমত। আল্লাহ তাআলা তাদেরকে, তাহলে এই তাওহীদের রুবুবিয়াত কিন্তু যথেষ্ট না জান্নাতি হওয়ার জন্য। এটা তাওহীদের রুবুবিয়া, যে সৃষ্টিকর্তা হিসেবে মানলাম তাওহীদের রুবুবিয়া, কিন্তু তাওহীদে উলুহিয়া, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা যদি হন তাহলে ইবাদত করতে হবে আল্লাহ তাআলার। এই দ্বিতীয় পয়েন্টে যদি একমত কেউ না হয়, তাহলে সেই ব্যক্তি কখনোই জান্নাতি না, সে কাফের হিসেবে বিবেচ্য হবে। এখানে মক্কার কুরাইশরা তারা স্বীকার করেছিল যে আল্লাহ তাআলাই হলেন সৃষ্টিকর্তা, কিন্তু ইবাদতের ক্ষেত্রেও তাদের আকীদা ছিল যে আল্লাহই ইবাদত পাওয়ার যোগ্য। তবে আমরা মাঝখানে এই মূর্তিদেরকে সুপারিশকারী মনে করি। লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই সকল মূর্তিরা তারা আমাদেরকে আল্লাহর নৈকট্যশীল বানাবে। তারা আল্লাহ তাআলাকে মানুষের মতো তুলনা করেছে। অর্থাৎ যেটা আমাদের দেশে যেটা হয়, আমাদের দেশে প্রধানমন্ত্রীর কাছে যদি আপনি যেতে চান, তাহলে সাধারণত মেম্বার, তারপর চেয়ারম্যান, এরপর এমপি, এরপর ষষ্ঠ মন্ত্রণালয়, এরপর তাদের পারমিশন নিয়ে আপনি যাবেন প্রধানমন্ত্রীর কাছে। তো এখানে অনেক মাধ্যমের প্রয়োজন। তো জাহেলি যুগের লোকজন এবং বর্তমান যুগেও অনেকের এই বিশ্বাস রয়েছে যে মাধ্যম প্রয়োজন, আল্লাহ তাআলাকে পেতে হলে মাধ্যম প্রয়োজন। নাউজুবিল্লাহ। এই এই চিন্তাধারা থেকে এই শিরিকের উৎপত্তি, এবং মক্কার কুরাইশরাও এই শিরিকটা করত, মাধ্যমকে সাব্যস্ত করত, মাধ্যম প্রয়োজন। কিন্তু আমাদের ইসলামী আকীদায় কোনো মাধ্যম প্রয়োজন নেই। এখানে প্রধানমন্ত্রী তা সেই ব্যক্তির সাথে আপনার সংযোগের জন্যে মাধ্যম প্রয়োজন হয়েছে কেন? কয়েকটা কারণে। তার মধ্যে অন্যতম কারণ হলো যে প্রধানমন্ত্রী আপনাকে চেনে না। আল্লাহ তাআলা কি আপনাকে চেনেন? অবশ্যই চেনে। সুতরাং এখানে মাধ্যমের প্রয়োজন নেই। দ্বিতীয় কারণ, এই প্রধানমন্ত্রীর সাথে যে আপনি সাক্ষাৎ করবেন, আপনি কি তার ভক্ত, নাকি আপনি তাকে বোম মেরে হত্যা করার জন্য যাবেন? সে শঙ্কিত। এই প্রধানমন্ত্রী আপনার সাথে সাক্ষাতের ক্ষেত্রে শঙ্কিত, আপনি কি তার বন্ধু নাকি আপনি তার শত্রু। কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে কি এই জাতীয় কোনো ধরনের চিন্তা চেতনা করা কি কল্পনীয়? আল্লাহ তাআলার ক্ষেত্রে এই জাতীয় কোনো, আল্লাহ তাআলা কি আপনার থেকে শঙ্কিত যে আপনার সাথে তার সাক্ষাৎ হলে আপনি তাকে হত্যা করে ফেলবেন? তাহলে এই মানুষের সাথে আল্লাহ তাআলাকে যখনই মানুষ কখনো তুলনা করেছে, মাধ্যম মনে করেছে, তখনই এই শিরিকের উৎপত্তি হয়েছে। বরং আল্লাহ তাআলা আপনাকে চেনেন, বরং আল্লাহ তাআলা বান্দাকে না, শুধু আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে তাকদীর নির্ধারণ করেছেন, আপনি কোথায় যাবেন, কোথায় খাবেন, কি করবেন, সব। তাহলে আল্লাহ তাআলা আপনাকে চেনেন, আল্লাহ তাআলা আপনার কথা শোনেন, দোয়া আপনি প্রার্থনা করলে সেটা সরাসরি শোনেন, সেটা সাড়া দেন। যদি কোনোটা সাড়া না দেন, আপনি দোয়া করলে দোয়ার ক্ষেত্রে 3টা নিয়ম। একটা হলো আল্লাহ তাআলা আপনি যেভাবে দোয়া করেছেন সেভাবে কবুল করবেন, দুনিয়াতে তার ফলাফল দেবেন। দ্বিতীয়টি হলো আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, কিন্তু আপনি যা চেয়েছেন সেটা দেবেন না, বরং আল্লাহ তাআলা আপনার তাকদিরে যে বড় কোনো বিপদ লেখা আছে, সেই গাড়ি অ্যাক্সিডেন্টে আপনি মারা যাবেন, সেটা আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে কি করবেন? তুলে দেবেন, বালা মুসিবত তুলে দেবেন। এটা হলো দ্বিতীয়। 3 নাম্বার হলো পরকালে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে যদি নাও দেন, পরকালে যা চেয়েছিলেন এর চেয়ে বেশি কিছু দান করবেন। তাহলে দোয়া কখনো মিস হয় না, যেটা মুসনাদে আহমদে উল্লেখ হয়েছে।
সুতরাং এই তিনটার যে কোনো একটা ফলাফল পাওয়া যাবে। তো সুতরাং আল্লাহ তাআলার ক্ষেত্রে এই মাধ্যম কখনোই গ্রহণীয় নয়। এরপর আল্লাহ তাআলা বলেছেন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ, তারা কি আসমান জমিন সৃষ্টি করেছে, বাল্লা ইউকিনুন, বরং তারা সৃষ্টি করে নাই, বরং তারা ঈমান আনে না, বিশ্বাস স্থাপন করে না। আম ইনদাহুম খাযাইনু রাব্বিকা আম হুমুল মুসাইতিরুন, তাদের নিকট কি তাদের রবের ধনভাণ্ডার রয়েছে, আম হুমুল মুসাইতিরুন, নাকি তারা ওই ধনভাণ্ডারের উপর নিয়ন্ত্রণকারী। আল্লাহর ধনভাণ্ডারের নিয়ন্ত্রণকারী কি তারা, মানুষরা? না। আম লাহুম সুল্লামু ইয়াস্তামিউনা ফি, নাকি তাদের জন্য কোন সিঁড়ি রয়েছে, যে সিঁড়িতে গিয়ে তারা আল্লাহ তাআলার দেওয়া বাণী তারা শ্রবণ করে। ফালিয়াতি মুস্তামিউহুম বিসুলতানিম মুবিন, তাহলে তাদের এই শ্রবণকারী স্পষ্ট প্রমাণ নিয়ে যেন হাজির হয়, উপস্থিত হয়। আমলাহুল বানাত ওয়ালাকুমুল বানুন, যে তাদের জন্য কি আল্লাহ তাআলার জন্যই কি কন্যা সন্তান, ওয়ালাকুমুল বানুন, আর তোমাদের জন্য কি মেয়ে সন্তান। অর্থাৎ জাহিলি যুগের এটা একটা অভ্যাস ছিল যে তারা আল্লাহ তাআলার মেয়ে হিসেবে আখ্যায়িত করত কাদেরকে? ফেরেশতাদেরকে। ফেরেশতাদেরকে মনে করত আল্লাহ তাআলার মেয়ে, আর আল্লাহ তাআলার স্ত্রী তাহলে কারা? জিনদের মধ্যে সর্দারনি যারা নেতৃস্থানীয় যে সকল জিন রমণী আছে, তারা হলো আল্লাহ তাআলার স্ত্রী। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সে কথা বললেন আমলাহুল বানাত, যে কন্যা সন্তান এটা কি আল্লাহ তাআলার জন্য, ওয়ালাকুমুল বানুন, আর তোমাদের জন্য ছেলে সন্তান। কারণ জাহেলি যুগে তারা মেয়ে সন্তান হলে জীবন্ত পতিত করত। জাহেলি যুগের অধিকাংশ গোত্র বানু, বিশেষ করে বানু তামিম, তাদের দ্বারাই শুরু হয়েছিল এবং পরবর্তীতে কুরাইশদের মাঝে এটা প্রচলিত ছিল যে তারা কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে তারা সেটাকে জীবন্ত প্রতিত করত, গেঁথে ফেলতো মাটিতে। আল্লাহ তাআলা বললেন ওয়ালাকুমুল বানুন, ছেলে সন্তান তোমাদের। আমতাস আলুহুম আজরং ফাহুম মিন মাগরামিন মুসকালুন, নাকি আপনি তাদের কাছে এই যে যে দাওয়াতি কাজ করেন এর বিনিময় চান। ফাহুম মিন মাগরামিন মুসকালুন, যেই বিনিময়ের কারণে তারা বহন অযোগ্য বোঝা মনে করে এটাকে, যে আপনি তাদেরকে তাওহীদের দিকে আহ্বান করেন, এটাকে তাদের বোঝা বহন করার মতো সাধ্য নাই, এমন কঠিন কাজ তারা মনে করে। আমি ইনদাহুমুল গায়ব, নাকি তাদের নিকট গায়েবী সংবাদ রয়েছে, ফাহুম ইয়াকতুবুন, যা তারা লিপিবদ্ধ করে। আমি ইউরিদুনা কাইদা, নাকি তারা চক্রান্ত করতে চায়। ফাল্লাযীনা কাফারু হুমুল মাকিদুন, তাহলে জেনে রেখো যারা কাফের তারাই এই চক্রান্তের শিকার হবে। আমলাহুম ইলাহ গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত তাদের কি কোনো ইলাহ রয়েছে, মাবুদ রয়েছে। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, আল্লাহ তাআলা পূত পবিত্র তারা যে শিরক করে ইহা থেকে। ওয়া ইন ইয়ারাউ কিসাফাম মিনাস সামাই সাহাকাতান ইয়াকুলু সাহাবুম মারকুম, যখন তারা আসমান থেকে যখন কোনো একটা টুকরা পড়তে দেখে নিচের দিকে, তখন তারা বলে এটা হলো পুঞ্জীভূত মেঘমালা। অর্থাৎ আসমান থেকে কোনো শাস্তি, আল্লাহর শাস্তি আসলে তারা বলে যে এটা মেঘমালা, এটা আমাদের কোনো ক্ষতি হবে না। ফাদারহুম হাত্তা ইলাকু ইয়াউমাহুমুল্লাযী ফীহি সাকুন, আপনি তাদেরকে এড়িয়ে চলুন সেই দিন পর্যন্ত যেদিন যেদিন তারা বেহুশ হয়ে যাবে। অর্থাৎ কিয়ামত যেদিন হবে সেই দিন পর্যন্ত আপনি তাদেরকে অবকাশ দান করুন। ইয়াউমা লা ইউগনি আনহুম কাইদুহুম শাইআ ওয়ালা হুম ইনসারুন, যেদিন তাদের চক্রান্ত কোনো উপকারে আসবে না, তাদেরকে সাহায্য করা হবে না। ওয়া ইন্না লিল্লাযীনা যালামু আযাবান দুনা যালিক, নিশ্চয় কাফেরদের জন্য ইহার চেয়েও আরো শাস্তি রয়েছে। অর্থাৎ বড় শাস্তি, ছোট শাস্তি, দুই ধরনের শাস্তি রয়েছে। তাহলে একটা হবে কবরে, আরেকটা হবে পরকালে। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশই জানে না। ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা, আপনি আপনার রবের ফয়সালার অপেক্ষায় থাকেন, কেননা আপনি আমার চোখের মাঝেই রয়েছেন, দৃষ্টির মাঝেই রয়েছেন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম, আপনি আপনার রবের পূত পবিত্রতা বর্ণনা করুন যখন আপনি জাগ্রত হন। রাতে যখন আপনি জাগ্রত হন তখন আপনি আল্লাহর প্রশংসা কৃতজ্ঞতার বাক্য পাঠ করুন। অমিনাল লাইলি ফাসাব্বিহু, রাতেও আল্লাহ তাআলার প্রশংসা করুন। ওয়া ইদবারান নুজুম, নক্ষত্ররাজি যখন অস্তমিত হয় সেই সময়ও আপনার রবের প্রশংসা করুন, অর্থাৎ শেষ রাতে তাহাজ্জুদের সালাত আদায় করুন। তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটি বিষয় জানতে পারলাম, যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে অসংখ্য নিয়ামত দান করবেন। সেই সকল নিয়ামতের মাঝে অন্যতম নিয়ামত হলো হুরে আইন, যা প্রত্যেক মুমিনকে 2টি করে দেওয়া হবে, এবং তারা অলরেডি আল্লাহ তাআলা সৃষ্ট জান্নাতে তারা রয়েছেন। এরপর যারা
শহীদ হবে তাদেরকে আল্লাহ তাআলা 72টি দান করবেন, এবং যারা ধৈর্যশীল, প্রতিশোধ সক্ষম ব্যক্তি কিন্তু প্রতিশোধ গ্রহণ করে না, ক্ষমা করে, তাদেরকে আল্লাহ তাআলা ইখতিয়ার দিবেন, সে যতটা হুরে ঋণ চাইবে আল্লাহ তাআলা ততটা দান করবেন। এরপর আরো বেশ কিছু নিয়ামতের কথা আমরা জানলাম। মক্কার কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে যে সকল বদনাম রটিয়েছিল সেগুলি সম্পর্কে আল্লাহ তাআলা প্রত্যুত্তর দিয়েছেন। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলাম ধর্মের বিধিবিধান জানার মাধ্যমে, তাওহীদকে প্রতিষ্ঠা করার মাধ্যমে, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার মাধ্যমে জান্নাতুল ফিরদাউসের সদস্য হওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।